মনটা কো জুতাটা কো মনটা করে বাবা জুতাটা খুললা উল্টা ফিসটা দিয়া যদি বাইরের তারতাম জন্মের মতন হে আমরার মতন ওয়াজের মত মাইন্ড করেন না বাজান। আমি সেতেলনা মানুষ, আমি তো মেজাজ তেরা আছে, এমনি খুব ভালো আইসে সে কথা কই। যখন সে দুইটা জায়গা তখন কেউ আমি চিনি না, আমার একটা কিন্তু মেজাজ আছে। আমরার মতন মাইক দইরা কইতাছে এজিদের কোনো দোষ নাই। আরে রোহিঙ্গার বাচ্চা কিতা, আরে হে কিতা এজিদ তার বলে দোষ নাই। হাই 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 হাই, এর লাগে আমি হেরে কইতাম যে ভাতিজা তোর ঘরে যদি ফুতো তাহলে তোর ফুতের নাম রাখিস এজিদ। আপনারা জন্মের পরে কইও বয়স কত? 60 নি 60 বয়স কত? 55 দেয়া দিতে 22 বছর তো যাক অসুবিধা নেই। এটা আমি যে ভুল করছি। বয়স কত? 70। মাশাআল্লাহ নারী বালা দিরে সব দিতে রে পাগল। মাশাআল্লাহ কি দেখ মাশাআল্লাহ মারহাবা গন। মুক্তিযোদ্ধা নি বাবা, দেশের সন্তান, বাপটা দেখছেন নি? আহ মুক্তিযোদ্ধা আর সিনিয়র এই বাছারা আপনারা 70 বছর 70 78 কত 70 ওই ও এরপরে 60 55। আচ্ছা আপনারা জীবনে শুনছেননি কাহারো সন্তানের নাম এজিদ রাখছে? ওই আমরা মুখ কইটা লড়ছে না ফুলা ভান্ডি ফুলা ফাইনের গোষ্ঠী কইতাছে। আমি আপনারা জন্মের পরে শুনছেননি এজিদ রাখছে, ফেরাউন রাখছে, আবু জাহিল্লা রাখছে, এবং নমরুদ্দা রাখছে, কিরে রাখছে না? এদের ইতিহাস নিন্দার ইতিহাস। আপনারা জীবনে আবু বকর নাম শুনছেননি? হুসাইন শুনছেননি? হাসান শুনছেননি? কেন? হাসান হুসাইনের ইতিহাস মহব্বত আর প্রেমের ইতিহাস। এই জন্য যারা এজিদের দালালি করস, এজিদের গোষ্ঠী তোরার কারণে মুসলমানদের ক্ষতিটা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা জান দিয়া লাগে আর তোরা তলে তলে ওই ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া ইমান বেচ চালাস। হারামজাদার গোষ্ঠীরা কথা কোন ঠিক না বেঠে? এজিদের গোষ্ঠী। আবার আপনারা কোন যে হুজুর আপনি এইভাবে ওয়াজ করেন কি লাগিয়া? যেই মোল্লা কইব এইভাবে এজিদের কোনো দোষ নাই, বুঝছেন? এজিদের কোনো দোষ নাই। মনটা কইছেন আমার এজিদের কাছে হাঙ্গা বইছত তোর জুতাটা বাইরায়া। আরে মুসলমানের মুখ দিয়ে আয়ে কেমনে রে? আরে কেমনে আয়ে রে? আরে হাত তুলে কষ্ট গেলে ঠিক কি না কো? এই হুমনাতে যদি কেউ আইসা ক তোরা ফুলামান কি বইয়া থাকবে? এই বইয়া থাকবে? সে তুড়িনি মনটা রাগ উঠেছে। দালালি তো একটা সীমা আছে, এটা তো সীমার বাইরে। যে নবীর আওলাদের কল্লা মুবারক দেখে বলছে কি জানেননি? ওই যে আমরা বদরের যুদ্ধে আবু জাহিল্লা যদি দেখতো, ওই আমরা শত্রু পক্ষের প্রতিশোধ নিছি। ওই যে আবু জাহেল, ওই যে বদরের আবু জাহেল আর কি, বদরের যুদ্ধের যে সেনাপতি, যদি এরা যদি দেখতো যে বদরের প্রতিশোধরা কেমনে নিছি, তাইলে আবু জাহিল্লারা খুশি হইলে এই এজিদে কইছিল এই কথাটা। এই জন্য যেই ব্যক্তি ইমাম হুসাইনের মস্তক দেখা খুশি হইয়া মদ খায়া গান গায়, এই ব্যক্তি কি কখনো হালাল হইতে পারে?